যারা আজকে এখানে কীর্তন আস্থাপন করতে বসেছেন, বিশ্বাস যার আছে ভগবান তার কাছে, যার বিশ্বাস নাই তার মধ্যে কিছু নাই। এখন ইন্টারনেটের যুগ, আপনারা সবাই ফেসবুক হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, দেখবেন সেখানে একটা ছোট্ট বাচ্চা মেয়ে এমন কঠিন রোগে আক্রান্ত হয়েছে, তার বাবার মা ফেসবুকে লিখেছেন 130 কোটির ভারতবর্ষের মানুষ যদি সবাই কৃপা করে আমার মেয়েটাকে নিজের সন্তান মনে করে, নিজের কোলের সন্তান মনে করে যদি সমব্যথী হয়ে আমার মেয়ের যে কঠিন দুরারোগ্য ব্যাধি হয়েছে, এই ব্যাধিটা সারাতে গেলে একটি মাত্র ঔষধ আছে, একটা ইঞ্জেকশন আছে বাবা, অনেকে দেখে থাকবেন, যার দাম হলো 16 কোটি টাকা। তাহলে প্রশ্ন এখানে, 16 কোটি মানুষ যদি 1 টাকা করে দেয়, তাহলে ওনার মেয়ে সুস্থ হয়ে উঠবেন। আমি ভগবানের কাছে প্রার্থনা করি সুস্থ হয়ে উঠুন। কিন্তু প্রশ্ন এখানে, প্রশ্নটা কোথায় না, জগতের বুকে আমরা সবাই এসেছি মানুষ হয়ে, মানুষের কাঠামোটা আছে, দুখানা হাত আছে, দুখানা পা আছে, দুটো চোখ আছে, দুটি কান আছে, নাসিকা আছে, সবই আছে, কিন্তু দেখতে আমরা মানুষের মতো হলেও আমরা মানুষ হতে পারি নাই। হরি হরি বল, হরি বল। রাস্তা দিয়ে দেখবেন এমন কিছু মানুষ যখন চলে যায়, মহাপুরুষেরা চলে যান, তখন তাদের উদ্দেশ্যে মানুষ করজোড় করে দাঁড়িয়ে থাকে, পুষ্প চয়ন করে এনে সুস্বাগতম সুস্বাগতম বলে রাস্তা দিয়ে যখন মানুষ চলে যায়, তাকে অভ্যর্থনা দেওয়া হয়, হয় না? উলুধ্বনি, শঙ্খধ্বনি, হরিধ্বনি করা হয়। দেখুন, উনি একজন মানুষ, আবার ওই রাস্তা দিয়ে আর একজন মানুষ হেঁটে যাচ্ছে, মানুষ পিছন থেকে তাকে চিৎকার করে বলছে চরিত্রহীন, লম্পট, ঠকবাজ। একই দেহ, ওই দুটি হাত, দুটি চোখ, দুটি কান, সবই আছে, বলছে মানুষ। যতক্ষণ পর্যন্ত তোমার মধ্যে মনুষ্যত্বের বিকাশ না ঘটছে, যতক্ষণ পর্যন্ত তোমার মধ্যে মনুষ্যত্বের উন্নত জীব বৈচিত্র্য পরিলক্ষিত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তোমাকে মানুষ বলা যাবে না। তাহলে আজকে জগৎ মাঝে আমরা এসেছি, আমরা কেউ হয়েছি ধনী, কেউ হয়েছি দরিদ্র, কেউ হয়েছি মাস্টার, কেউ হয়েছি ডাক্তার, কেউ হয়েছি কীর্তনিয়া। তাহলে জগতের বুকে আমরা এসেছি, আমাদের কিন্তু প্রত্যেকের কর্ম আলাদা, আর এই কর্মটা নির্ধারণ করেন কে? ভগবান গোবিন্দ। কেন নির্ধারণ করেন? আপনার চলা যেমন হবে, আপনার চিন্তা যেমন হবে, আপনার কর্মটা ঠিক তেমন হবে। হরি হরি বল। পাপ করলে রাশি রাশি ভোগে কি আর মাসি পিসি? আজকে আমরা অপর লোককে দেখে হিংসা করছি, সে 5 তলা বিল্ডিং, একটা বড় কোঠায় বাড়ির মালিক, তার অনেকগুলো গাড়ি আছে, আমার নেই কেন? সে খাবে ভালো মন্দ, আর আমি ডাল ভাতটাও আমার জুটছে না, কারণটা কি? নিজের বিবেক দিয়ে প্রশ্ন করতে হবে, চিন্তা করতে হবে। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার স্বচ্ছ হলে তোমার হৃদয় মথুরা, বৃন্দাবন, প্রয়াগার কাশী। নিজের মনটাকে যদি ভালো করতে হয়, তাহলে সৎসঙ্গ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে। আর সেই সাধুর সাধু, যিনি সাধুর গুরু ঠাকুর আমার ভগবান চৈতন্য মহাপ্রভু গোসাই, সেই মহাপ্রভুকে নিয়ে আজকের বৈষ্ণব পদাবলী তাই বললেন। কি বললেন? নয়ন প্রেম সুধারস বরিক্ষণে জগজন তাপ বিনাশ। কিছু করতে হবে না, বাড়িতে বসে প্রত্যেক দিন গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে 2 ফোঁটা করে নয়নের ধারা দেবেন। তবে কোনো স্বার্থ নিয়ে নয়। যদি স্বার্থ নিয়ে নেন
স্বার্থ দিয়ে যদি স্বার্থের জন্য ভগবানের চরণে জল দেন, তাহলে সেটা কি হবে? সেটা ভগবানের সঙ্গে একটা ব্যবসা ভিত্তিক চুক্তি হয়ে যাবে। ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি শুধু একবার ভাবো তাকে। হরি বল। ওই আমার সঙ্গে সবাই মিলে একবার বলুন, অবধূত শ্রীপাদ নিত্যানন্দ প্রভু কি জয়। নামদাতা প্রেমদাতা দয়ালে নিতাই চাঁদ কি। লাগে আশ্রয় করতে হবে নিতাই চাঁদের চরণ, তারপরে গৌর চরণ। আশ্রয় করেছেন? কারা কারা গুরু দীক্ষা নিয়েছেন হাত তুলুন দেখি একটু। বাহ, হরে কৃষ্ণ। নেওয়া হয়নি? বেশ, তাহলে বাকি যেন আমরা কেউ না থাকি। গুরু দীক্ষা নিলে কি হবে না, আমরা আশ্রয়টা যদি সকাল সকাল করতে পারি, সময় মতো আশ্রয় নিতে পারি, তাহলে বিষয়ের চিন্তা আমার করতে হবে না। ধনমোর নিত্যানন্দ, পতিমোর গৌরচন্দ্র। অদ্বৈত আচার্য বল, বাবা মহাদেব আমাদের শরীরের শক্তি বল। ভুলে গেলে হবে না। তাহলে নিতাই চরণ স্মরণ করলাম, এবার আমরা গৌর চরণ পাবো। আমার গৌর এলো রে, কোথায়? অন্য কোথাও নয়। হরি বল, উলুধ্বনি শঙ্করধ্বনি হরিধ্বনি। আমার গৌর এলো রে, এই সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়। আমার গৌর এলো রে। তালি প্রেম সে বলিয়ে ভাই নিতাই চাঁদ কি জয়, চৈতন্য মহাপ্রভু কি জয়, আপন আপন গুরু গোসাই গোবিন্দ কি জয়, এই হরিবাসরের নায়ক বৃন্দ কি জয়, এই গ্রামের সমস্ত ভক্ত বৃন্দ কি জয়। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। তাহলে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে আমরা লীলার মধ্যে প্রবেশ করব। এর মধ্যে আমরা তথ্য এবং তত্ত্ব কথা সাধন করব। এই যে গুরুর কথা বললাম, গুরু মিলে লাখে লাখে, শিষ্য মেলে এক। হরি বল। গুরু মেলে লাখে লাখে, শিষ্য মেলে এক। আবার শিষ্য মেলে লাখে লাখে, গুরু মিলে এক। হরি বল। যে গুরু লোভী গুরু, কামি চালা, তার ঠেলতে ঠেলতে যায় রে বেলা। আবার গুরু যদি সঠিক গুরু হয়, গুরুর মতো গুরু হয়, তাহলে সেই গুরু শিষ্যের ভজন না থাকলেও নিজের ভজন দিয়ে শিষ্যকে টেনে নিয়ে যাবে। হরে কৃষ্ণ। স্বামী বিবেকানন্দের মতো শিষ্য ছিলেন বলে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মানটা আরো বৃদ্ধিপ্রাপ্ত হলো। আবার তাকিয়ে দেখুন, পটুবদনে হরিনাম করেও, হরিনাম করলে কি হয় আমি একটু আধটু জানি, কিন্তু হরিনাম করালে, হরিনাম দিলে কি হয় তা এখনো পর্যন্ত আমি সৃষ্টিপতি ব্রহ্মা হয়েও বুঝে উঠতে পারলাম না। হরি বল, হরি বল। তুমি এক কাজ কর নারদ, জগতের মধ্যে যিনি শ্রেষ্ঠ বৈষ্ণব চূড়ামণি, দেবনাম অচ্যুত যথা, দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ হলেন ভগবান শ্রী বিষ্ণু। বৈষ্ণবানাম যথা সভ্য, সেই বৈষ্ণব জগতের চূড়ামণি বাবা পঞ্চানন, তুমি একবার তার কাছে গিয়ে জেনে এসো। দেবর্ষি নারদ চললেন বাবা মহাদেবের কাছে। ধরালাল মহেশ্বরের চরণে দণ্ডবত প্রণাম করে বলছেন, হে পঞ্চানন, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের তুমি শ্রেষ্ঠ বৈষ্ণব, একটা ছোট্ট প্রশ্নের উত্তর আমার চাই।
মহেশ্বর বলছেন, বাবা নারদ, দিবারাত্রি তুমি তান তুলে ভগবানের নাম গাও, তুমি এসেছো আমার কাছে প্রশ্ন, কি প্রশ্ন নিয়ে? আমার একটাই মাত্র প্রশ্ন, হরি নাম করলে জীবের মুক্তি হয়, হরি নাম করলে জীবের জন্ম জন্মার্জিত পাপ দূরীভূত হয়, কিন্তু হরি নাম দান করলে, হরি বাসর তৈরি করলে জীবের কি ফল লাভ হয়? আমার যে বহু জানতে ইচ্ছে করে। ভোলার মহেশ্বর বলছেন, ওগো দেবর্ষি নারদ, ওগো দেবর্ষি নারদ, তোমার এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। আমি সারাদিন পঞ্চানন পঞ্চবদনে ভগবানের নাম জপ করি, ভগবানের নাম জপ করি, অনন্ত কৃষ্ণের অনন্ত মহিমা, কৃষ্ণের অনন্ত মহিমা, অনন্ত কৃষ্ণ নামের অনন্ত মহিমা নারদাদি ব্যাসদেব সুখ যাজ্ঞবল্ক্য অতি ভার্গব তার কেউ সীমা দিতে পারলেন না। আমি ভগবানকে ডাকি বটে, কিন্তু আজও বুঝে উঠতে পারলাম না যে হরিবাসর তৈরি করলে কি হতে পারে। তুমি এক কাজ করো বাবা, তুমি এই প্রশ্নের উত্তর যদি পেতে হয়, তুমি যাও বৈকুণ্ঠ ধামে ভগবান শ্রীহরির চরণ তলে। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, সৃষ্টিপতি ব্রহ্মা আমার প্রশ্নের উত্তর দিতে পারলেন না, জগতের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব ভোলানাথ মহেশ্বর তিনি উত্তর দিতে পারলেন না, তাহলে ভগবান নারায়ণ কি আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন? ভগবানের কাছে গিয়ে দাঁড়িয়েছেন, নারায়ণ 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 নারায়ণ। অন্তর্যামী ভগবান নারদকে কাছে বলছেন, বড় নারদ। নারদ সেই একই কথা বলল, প্রভু আমার একটি প্রশ্ন আছে। কি প্রশ্ন? হরিনাম করলে মানুষের মুক্তি হয়, কিন্তু হরিনাম করালে মানুষের কি হয়? ভগবান শ্রী নারায়ণ কেঁদে কেঁদে, ওগো দেবর্ষি, ওগো দেবর্ষে, এই জগৎ মাঝে কোন ভক্ত যদি নয়ন জলে ভেসে একটি বার আমায় ডাকে, কোন ভক্ত যদি নয়নের জল দিয়ে একটি বার ডাকে, আমি তৎক্ষণাৎ সেই ভক্তের দাস হয়ে যাই। ভক্তের দাস হয়ে যায়, যে করে আমার দাস তারে করি সর্বনাশ, তারে করি সর্বনাশ, তাতে যদি ছাড়ে না আমার পা, তাতে ও যদি ছাড়ে না আমার পা, আমি হয়ে যাই তার দাসের অনুদাস, আমি হয়ে যাই তার দাসের অনুদাস। শোনো নারদ, আর যে ভক্ত আমার নাম সংকীর্তন এমন করে হরিবাসর করায়, আহা, সেই ভক্তের কি পুণ্য ফল হয় তুমি শুনবে। আমি জন্ম জন্মান্তরে হরি হরি বল, সেই ভক্তের দরজায় বাধা থাকি, আমি জন্ম জন্ম সেই ভক্তের কাছে বাধা থাকি, সেই ভক্তের দরজা
জন্ম জন্মান্তর আমি বাধা থাকি, আমি সেই ভক্তের দরজা জন্ম জন্মান্তরে বাধা বাধা থাকি, সেই ভক্তের চরণ ধরে আমি, যে ভক্ত আমায় স্মরণ করে, যে ভক্ত দিবানিশি আমায় স্মরণ করে মনন করে, যে ভক্ত তার জীবদ্দশায় একটিবারেই হরিসভা করায়, জন্ম জন্মান্তর ধরে আমায় ডাকিতে হয় না, আমি উপযাচক হয়ে সেই ভক্তের কাছে চলে যাই। আর সেই ভক্তের কাছে চলে গিয়ে সেই ভক্তকে আমি আমার নিজের সত্তা দান করি। ভক্তের ভজন যখন পূর্ণ হয় তখন হয় ভক্তের ভাব সমাধি। আর যখনই ভক্তের ভাব সমাধি হয় তখন আমি কি করি জানো? আমি আমার দেহ দান করি। বলে আমার দেহ দান করে, আমার দেহ দান করি। বলে আমার দেহ দান করে, বলি ভক্ত ভগবান অভেদ না রাখি, বলে আমার দেহ দান করে, কখনো ভক্ত ভগবানের ভেদ আমি না করি। বলে জন্ম জন্মান্তরে বাধা থাকে, গোবিন্দ তোমার হলাম বলে থাকে, গোবিন্দ তোমার হলামে বলে ভক্তের ঘরে বাধা থাকে, জন্ম জন্মান্তরে বাধা থাকে। Please subscribe my YouTube channel and like, comment, share please.